জঙ্গলে ভোর হলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের সৌভাগ্য হয়েছিল আফ্রিকার হৃদয়ে অবস্থিত অ্যাম্বসালি পার্কের এক মনোমুগ্ধকর সূর্যোদয় দেখার। ভোরের নিস্তব্ধতায় যখন প্রথম আলোর রেখা দিগন্তে ফুটে ওঠে, তখন পুরো আকাশ যেন সোনালি রং আর কমলা রঙের আলোয় রঞ্জিত হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা কিলিমাঞ্জারো পাহাড়ের বরফ ঢাকা চূড়া সেই আলোয় ঝিলমিল করে ওঠে, যেন প্রকৃতি নিজেই নতুন দিনের অভ্যর্থনা করছে। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়তে থাকে সাভানার ঘাসের মাঠে, যেখানে হাতির পাল, জিরাফ, জেব্রা আর গ্যাজেলরা দিনের প্রথম আলোয় নিজেদের যাত্রা শুরু করে। হালকা বাতাসে ঘাস দুলে ওঠে আর পাখিদের গান ভরে তোলে চারপাশের নীরবতা। সেই মুহূর্তে মনে হয় পৃথিবী যেন এক বিশাল চিত্রকর্ম, যেখানে প্রতিটি রং প্রকৃতি নিজ হাতে আঁকছে। অ্যাম্বুসালের সূর্যোদয় কেবল একটি দৃশ্য নয়, এটি এক অনুভূতি যা আমাদের মনে শান্তি, শ্রদ্ধা আর নতুন করে বেঁচে থাকার প্রেরণা জাগায়। সূর্যের প্রতিটি কিরণ যেন বলে যায়, প্রতিটি সকালই এক নতুন শুরু, এক নতুন আশা। বন্ধুরা, আমরা গতকাল এসেছিলাম অ্যাম্বসালি ন্যাশনাল পার্কে এবং সেখানে গেম ড্রাইভ করেছি। আজ আমরা যাচ্ছি মোম্বাসা। ভোর 5টায় আমরা বেরিয়ে পড়েছি এবং বেরোতেই আমাদের চোখে পড়লো এই অ্যাম্বসালি পার্কের অসাধারণ সূর্যোদয়। আমাদের ট্রেন সকাল 9:30-এ ইমালি থেকে। কম করে হলেও 1.5 ঘন্টা আগে তো পৌঁছতেই হবে, তাই আমরা খুব ভোরেই রওনা দিয়ে দিই। অ্যাম্বসালি থেকে ইমালি স্টেশনের দূরত্ব গাড়িতে প্রায় 2 ঘন্টা, যার কারণে আমাদের এত সকালেই রওনা দিতে হলো। সুপ্রভাত সবাইকে। আজকে 7 সেপ্টেম্বর 2025। আমরা ইমালি যাচ্ছিলাম। তো আমাদের প্রথম যাত্রা বিরতি। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। এই জায়গাটায় আমরা গতকালকেও থেমেছিলাম, যেখানে এই যে গিফট শপ ছিল, সব কিছু ছিল। তো এখানে আমাদের ব্রেকফাস্ট, তারপরে এখান থেকে আমরা স্টেশন খুব একটা দূরে না। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। দেখিয়ে দিই কী কী আছে। একটা চিপস, স্যান্ডউইচ, এখানে একটা কিছু হবে, ফ্রুট, এগ, কেক, জুস, জল, chocolate, lot of things actually. It's full of food. So lot of coffee. You can okay. So জল টল সবই আছে দেওয়া। তো আমরা কুইক ব্রেকফাস্ট সেরে আমরা আবার ইমালির পথে যাব। এখন আমরা ব্রেকফাস্টটা করি। ও এখানে বোধহয় সসেজ। It's a chicken sausage. ফ্রেন্ডস, এইটা হচ্ছে ইমালি স্টেশন। এখন সকাল 8:30, এক্স্যাক্টলি 8:30। তো 8:30টার সময় আমরা পৌঁছে গেলাম ইমালি স্টেশনে। এখানে সিকিউরিটি চেক, তারপরে হ্যাঁ আছি বাবা আছি। তারপরে এখন টিকিটটা কনফার্ম করে তারপরে আমরা ট্রেনে উঠবো। তো সব প্রসিডিওরটা শেষ করে আপনাদেরকে জানাচ্ছি নেক্সট স্টেপ। ফ্রেন্ডস, আমরা এখন আছি ইমালি স্টেশনে। স্টেশন সম্পর্কে আমি যেটা বলি এখন, তার আগে বলে নেই, 8:30 বাজে আমাদের ট্রেন হচ্ছে 9:30টায়। ওই যে দেখাই 9:30, মোম্বাসা ট্রেন 9:36 দেখাচ্ছে ডিপার্ট। ওয়েটিং লঞ্চ অন টাইম। তো এখানে যেটা ব্যাপার, প্রচুর সিকিউরিটি, 3 স্টেপ সিকিউরিটি। ঢোকার সময় গাড়ি চেক, তারপরে আবার 2 রকমের সিকিউরিটি এবং আর তারপরে টিকিট আমাদের আগেই কাটা ছিল। টিকিটটা কাটার জন্য আপনাকে একটা লোকাল ফোন নাম্বার দরকার এবং টিকিট যেহেতু আমাদের ট্রাভেল এজেন্ট সব করে রেখেছে, আমাদের কিন্তু ফুল প্যাকেজ, যে 3 জায়গায় আমরা যাচ্ছি 3টার ফুল প্যাকেজ যেটা। তো টিকিট কাটাই ছিল। তো উনি আমাদেরকে যে টিকিটের ট্র্যাকিং নাম্বার প্লাস ফোন নাম্বার দিয়ে দিয়েছিলো, ওটা নিয়ে আমরা টিকিট কাউন্টারে যাই এবং সেখান থেকেই টিকিটটা করে জাস্ট প্রিন্ট করে তারপরে চেক ইন করে এখানে ঢুকি। তো ট্রেন স্টেশনটা ছোট, পরিষ্কার। তো এই স্টেশনে বেশি সময় নষ্ট হয় না, কারণ এখানে লোক কম। বাট আপনি যদি ইয়েতে যান নাইরোবিতে, তখন কিন্তু অনেকটা ভিড় থাকবে, সেক্ষেত্রে অনেক আগে যেতে হবে। কিন্তু এখানে যেহেতু ছোট জায়গা, লোক কম, অল্প সময়েই কাজ হয়ে যাচ্ছে।
নাহলে কিন্তু অনেকটা বেশি সময় অ্যাডভান্স টাইম হাতে রেখে আসতে হবে, কারণ এখানে সিকিউরিটি চেকটা অনেক বেশি, লম্বা সিকিউরিটি চেক, এবং সব কিছুই মানে 2-3 স্তরের সিকিউরিটি চেক পার করে আমরা এখানে আসলাম। তো এখন আমরা একটু পরে ট্রেনে উঠবো, সো এক্সাইটেড। আর এখনও প্ল্যাটফর্মে যেতে দিচ্ছে না, যখন সময় হবে তখনই প্ল্যাটফর্মে যাওয়া যাবে। কোচ নাম্বার আমাদের 5। তো এই যে স্টেশনটা ছোট, একদমই ছোট স্টেশন। আর সকালেই তো আমরা বেরিয়ে গেলাম, তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ ওয়েটিং। 9:36-এর ট্রেন দেখাচ্ছে, তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ট্রেনে উঠে পড়বো। তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে ট্রেন জার্নিটা কেমন। তো সোফার কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। এই যে আমরা সবাই বিধ্বস্ত অবস্থায় এখানে, সকালবেলা একটু বিধ্বস্ত না? বৌদি ফুল টায়ার্ড আছে, ফুল মানে ইয়েতে আছে, ফুল এনার্জেটিক। কালকে বরং বৌদি বিধ্বস্ত ছিল একটু সকালে, একটু একটু টায়ার্ডনেস ছিল। হ্যাঁ রাইট, আমরা তো একদমই ঘুমাইতে পারি নাই। রাইট। টিপের গাড়ি তুমি জানো, এটা একটা আনকমফোর্টেবল গাড়ি। দেখি আপনি বলেন, আপনি কথা বলেন, রেকর্ড হবে না তো নাইলে। টিপের গাড়িটা আনকমফোর্টেবল গাড়ি কি জন্য বুঝছো? শোনো, এটা 8 ml উঠে দেয়, 8 ml তো আর বেশি উঠে না, সেজন্য সে অ্যাক্সেলারেটর স্লো করতে হয়, অ্যাক্সেলারেটর করার আগে দেন উই গট আ জাম্প, হ্যাঁ ধাক্কা লাগে। ধাক্কা লাগে, দেন হি अगेन না ওইটা অ্যানাদার না, ও কি করে, ও ওইটা করে না দাদা, আমি বুঝছি কাহিনী। ও হচ্ছে চাপ দিয়ে ধরে রাখে, ওই অ্যাক্সেলারেশন বন্ধ হয়ে যায়, যখন আবার স্পিড কমে অ্যাক্সেলারেটর টান দেয়। Double jump. হ্যাঁ জাম্প হইতেছে। ধাক্কা লাগে। আর একটা টু 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 মাথা ধরে। ওকে, সো এখন এরকম ফান চলতেই থাকবে আমাদের, গল্প গুজব পুরো রাস্তায় আমরা এরকম করতেছি বিভিন্ন জিনিস নিয়ে। তো যাই হোক, আমরা আবার সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। আমরা এখন ইমালি স্টেশনে, এই যে এখান দিয়ে পাশে দিয়ে একটা কার্গো ট্রেন যাচ্ছে, যার কারণে একটু শব্দ। স্টেশনের প্ল্যাটফর্মটা দেখাই, একদম ক্লিন, পরিষ্কার চারদিক, নাইস। আর কোচ নাম্বারও ওরা অনেকটা অ্যাসিস্ট করে, যে কোচ নাম্বার কোন কোচটা কোথায় থামবে সেটা অনেকটা বলে দেয়। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে 5, এবং অনেকটা সামনে আমাদের কোচ। আর আমি মাত্রই ইয়েলো লাইনটা ক্রস করছিলাম, তো আমাকে আবার ওখানে সিকিউরিটি গার্ড বললো যে ডোন্ট ক্রস ইট। তো মানে সিকিউরিটিটা বেশ ভালোই, আর এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস ট্রেন স্টেশনে কোনো ইয়ে নেই, মানে কোনো ময়লা বা দোকানপাট কিছুই নাই, সুন্দর ক্লিন পরিষ্কার। তো আমাদের ট্রেনে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ইমালি স্টেশনে। তো তারপরে ট্রেনে উঠে আপনাদেরকে পুরো ট্রেনটা দেখাচ্ছি। আমাদের ট্রেন 9:36-এ, একদম 9:33-এ ট্রেন চলে আসছে। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই কেনিয়ার ট্রেন, একদম অন টাইম। তো ট্রেন চলে আসছে, আমরা এখন ট্রেনে উঠবো। তো তারপরে আবার ইয়ে করতেছি, মালপত্র উঠাইতে হবে। ফ্রেন্ডস, আপনাদেরকে একটু কেনিয়ার ট্রেনটা দেখাই। এই যে আমরা অলরেডি ট্রেনে, এখান থেকে ট্রেনের জার্নিটা বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু পুরো জঙ্গলের মতো, একদম সুন্দর। আর
এদিকে একটু ট্রেনটা দেখাই, এক্সপ্লোর করি। এখানে টিটির রুম, ইলেকট্রিকের, এখানে লাগেজ, ট্রেন, এই যে ওয়াশরুম। Is this washroom? Oh, that's for girls. The girls washroom. ওইদিকে জেন্টস ওয়াশরুম। বেশ সুন্দর, ভালোই। আর আমি এই যে এখানে দাঁড়িয়ে আর এই যে ট্রেনটা বেশ ভালোই লাগছে, এই ট্রেনে যাতায়াত। এই যে এখানে বেশি এই যে টয়লেট, প্লাস এই যে সার্ভিসেরও ব্যবস্থা আছে, বিভিন্ন সার্ভিস। এই হচ্ছে ট্রেন, সোফার এই হচ্ছে ট্রেন। তো আমাদের 2টা বেজে যাবে যেতে যেতে, তো মাঝে মধ্যে কিছু শ্যুট নেব আর বাকি সার্ভিস শেয়ার করবো। গতকালকে আমরা এসেছিলাম অ্যাম্বুসালি ন্যাশনাল পার্কে এবং গেম ড্রাইভ করেছি। অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা। যারা দেখেননি আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ গতকালকের ভিডিওটা দেখবেন। অসাধারণ কেটেছে গেম ড্রাইভটা অ্যাম্বুসালি ন্যাশনাল পার্কে, প্লাস যে রিসর্টে আমরা ছিলাম সেটাও ছিল খুবই সুন্দর এবং খুবই নাইস। তো এখন আমরা যাচ্ছি মোম্বাসা। মোম্বাসাতে আমরা থাকবো 2 রাত। মোম্বাসা কিন্তু হোয়াইট স্যান্ড বিচের জন্য বিখ্যাত। এখানেও আমাদের জন্য রিসর্ট আছে, ফ্লেমিঙ্গো রিসর্ট। তো আমরা এখানে 2 রাত থাকবো, এটা ইনক্লুডেড, প্লাস এই যে যাওয়ার ট্রেনের টিকিটটা যাওয়া আসা এটাও ইনক্লুডেড প্যাকেজে, যে 1200 টাকা বলেছিলাম পার পার্সন সেটাতে ইনক্লুডেড। এই ইকোনমিক ক্লাসের ট্রেনের টিকিটটাই ইনক্লুডেড। আপনি যদি আপগ্রেড করতে চান তাহলে আপনাকে আগে থেকে বলতে হবে বা যোগাযোগ করতে হবে এবং সেটার প্রাইস ডিফারেন্ট। ইকোনমিক টিকিটের প্রাইস হচ্ছে 1100 শিলিং পার পার্সন, আর যদি আপনি ফার্স্ট ক্লাসে যান সেটা হচ্ছে প্রায় 6000 শিলিং, এবং যদি আপনি প্রিমিয়াম ক্লাসে যান সেটা হচ্ছে প্রায় 12,000 শিলিং। তো 12,000 মানে হচ্ছে প্রায় $100। ফাইনালি আমরা চলে আসলাম মোম্বাসায়। এই যে মোম্বাসা স্টেশনটা, সবাই ছবি তুলতেছে। স্টেশনটা ভালোই সুন্দর, ওয়েদার চরম, দারুণ ওয়েদার। চল রোদু আয়, আসো মামা হাত ধরো, মামা হাত ধরো। রোদুলা আসো। কেনিয়ার সমুদ্র তীরবর্তী সুন্দর শহর মোম্বাসা। মোম্বাসা কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং পূর্ব আফ্রিকার অন্যতম প্রাচীন বন্দর নগরী। ভারত মহাসাগরের তীরে অবস্থিত এই শহরটি বহু শতাব্দী ধরে আফ্রিকা, আরব ও ইউরোপের মধ্যে বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। শহরটির ইতিহাস হাজার বছরের পুরনো। এখানে আরব, পর্তুগিজ ও ব্রিটিশ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। সেই প্রভাব আজও স্পষ্ট শহরের স্থাপত্যে, খাবারে এবং মানুষের জীবনধারায়। মোম্বাসার সবচেয়ে প্রাচীন নিদর্শন হলো ফোর্ট জেজাস। 16শ শতাব্দীতে পর্তুগিজরা নির্মাণ করেছিল এই দুর্গটি। এটি এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে প্রতিদিন শত শত পর্যটক আসে। এখানকার মানুষ হাসি খুশি, আতিথেয়তায় ভরা, আর তাদের সোয়াহিলি সংস্কৃতি সমুদ্রের ঢেউয়ের মতোই উষ্ণ ও প্রাণবন্ত। মোম্বাসার সৈকতগুলো দিয়ানি বিচ, নিয়ালি বিচ আর বাম্বুরি বিচ সাদা বালু আর নীল সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ করে সবাইকে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন তার সেরা রূপটিই দেখাচ্ছে। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 1 ঘন্টা, এবং স্টেশন থেকেই হোটেলের যাওয়ার জন্য গাড়ি দেয়াই ছিল, এটাও ইনক্লুডেড। মোম্বাসা শহর দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে যাই। যতটুকু দেখে মনে হলো এখানেও বাংলাদেশের মতনই অনেকটাই, রাস্তাঘাট দেখে তাই মনে হলো। তো ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাই হোটেলে।
ফ্রেন্ডস, আমরা জাস্ট হোটেলে আসলাম, এখনও চেক ইন হয়নি। ফ্লেমিঙ্গো রিসর্ট, ফ্রাইডে ইন ফ্লেমিঙ্গো রিসর্ট। তো একটু দেখাই আপনাদেরকে, এই যে সামনের দিকটা, এই যে অবস্থা। তো এখনও চেক ইন করবো, এখন চেক ইন করার পরে তারপরে রুমে যাবো আর কি। তো সোফার লুকস গুড। আমরা চেক ইন প্রসেস চলছে, আপনাদেরকে একটু হোটেলটা দেখাই। হোটেলের এই জায়গাটা আমাদের চেক ইন প্রসেস চলছে, বাট এই ফাঁকে যে মামা মামি যাদের কথা বলেছিলাম, ওনারা অলরেডি আমাদের জন্য লাঞ্চটা আলাদা করে রেখেছে। তো আমরা সেই লাঞ্চ করব। বাট এইখান থেকে এই যে ভিউটা দেখুন, মাই গাশ! এই যে পুল, পিছনে কিন্তু বিচ, পুলের পরেই বিচ। তো হোটেলটা একটু দেখুন, পুলের পরেই বিচ, মানে খুবই অসাধারণ একটা জায়গা। মানে হোটেলটা সমুদ্র, পরেই সমুদ্র, পুলের পরেই সমুদ্র। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা রুম। বাহ, সুন্দর! এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে স্যুপ, ব্রেড স্টেশন, পেস্ট্রি স্টেশন, এখানে পুরো বুফে স্টাইল। এই যে রেস্টুরেন্ট, এবং বাইরেও বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো ওই দিকে আরও খাবার আছে, মানে প্রচুর খাবার। তো আমরা শুরু করবো এখন এই খাবার। তো চয়েসও আছে এখানে, সব বুফে সিস্টেম। এখানে চয়েস আছে, ল্যাম্ব বিরিয়ানি আছে, নুডলস আছে, ওর জন্য নুডলসই দাও। আর বাইরের টেবিলটা আমরা দেখাই, টেবিলগুলো খুব সুন্দর করে সাজানো। না, ওরা জানে না। মন, এদিকে আইসো, ও খুঁজে বের করবে না আমাদের। এই যে রেস্টুরেন্ট, আর এই যে ভিউ পুলের। তো আমরা এখন লাঞ্চ করব। সো দিস ইজ দ্য রুম। এই যে এখানে ডাবল বেড, এদিকে টেবিল, চেয়ার, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য, ও রোদেলা, বি কেয়ারফুল। এই যে এখান থেকে বিচ, পুরো বিচ দেখা, বিচ, ওই যে বিচটা হচ্ছে ওইখানে, ওই সাইডে বিচ, আর এখানে পুল। নাইস ভিউ এখান থেকে। অ্যান্ড বেবি পুল। অ্যান্ড ডাব খাইতে ইচ্ছা করলে মাথার সাথেই ডাব আছে, হ্যাঁ, বাঁশ দিয়ে ডাব করে নিয়ে আসবো। মোম্বাসা স্টেশন থেকে 1 ঘন্টার দূরত্বে এই ফ্লেমিঙ্গো রিসোর্টটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। একদম বিচের পাড়ে, মানে অসাধারণ একটা ভিউ, মানে সুইমিং পুল থেকে পুরো বিচটা দেখা যাচ্ছিল। আর কেনিয়ার বিচ যে এত সুন্দর, এত অসাধারণ, আমার কোনো আইডিয়া ছিল না আগে। আমি এখানে আসার আগে রিসার্চ করে যতটুকু জানতে পারলাম। আর পুরোটাই হোয়াইট স্যান্ড বিচ, পুরো মোম্বাসা শহরের সব বিচই হোয়াইট স্যান্ড বিচ। আর এখানকার বিখ্যাত বিচ হচ্ছে দিয়ানি বিচ। তো যাই হোক, দুপুরের খাবার শেষ করে আমরা হোটেল রুমে গিয়ে সব কিছু রেখে আমি আর রোদেলা বেশ কিছুক্ষণ সুইমিং পুলে এনজয় করি, জলে লাফালাফি করি। রোদেলার এটা রিকোয়ারমেন্ট ছিল, ও সারাক্ষণই বলছিল। তো এটা যদি না করতাম তাহলে ও হয়তো খুবই কষ্ট পেত, বাট আমারও খুব ভালো লাগছিল, খুবই রিফ্রেশিং ছিল এই এনভায়রনমেন্টটার। ওয়েদারটা এত চমৎকার ছিল, টেম্পারেচার, ওয়েদার প্লাস জল সব মিলে অসাধারণ একটা মানে ইয়ে ছিল, প্লাস ভিউ। তো বেশ ভালো লাগছিল। আর আমাদের এখানে সব কিছুই মোটামুটি ইনক্লুসিভ ছিল। আপনাদেরকে একটু সাইডটা দেখে, এখানে কিন্তু একটা ইয়েও আছে, ঝর্ণার মতন ওরা রেখেছে, তো আর্টিফিশিয়াল ঝর্ণা। তো বেশ ভালো লাগছিল, এবং রাতে সেটার উপরে লাইটিংও করে। তো এখানে একটা বারও ছিল। আর যেহেতু এই রিসর্টে সব কিছু ইনক্লুডেড, অল ইনক্লুসিভ, তো একটা বারও ছিল সেখানে পাশেই, একদম ইয়ের পাশে, সুইমিং পুলের পাশে। তো সেখান থেকে অর্ডার করে রোদেলা একটা আইসক্রিম নিল, আর আমি একটা ড্রিঙ্কস নিলাম।
রোদেলার আইসক্রিমটা অবশ্য ইনক্লুডেড না, মানে বারের এখানে আইসক্রিমটা হচ্ছে পে করতে হয়। এটার জন্য বোধহয় 350 শিলিং আমি পে করেছিলাম রোদেলা আইসক্রিমটা, বাট ড্রিঙ্কস ইনক্লুডেড। তো এই বারের ড্রিঙ্কসটা ফ্রি ছিল, তো এটা ইনক্লুডেড ছিল। তো বেশ, আমি তো ড্রিঙ্কস নিয়ে ওখানে বসে বেশ ভালোই এনজয় করলাম। তো মানে আলাদা একটা ফিলিংস যে আপনার জলে সাঁতার কাটছি প্লাস ড্রিঙ্কস, খুবই নাইস। আপনাদেরকে একটু নাইট ভিউটা দেখাই পুলের। এই যে নাইট ভিউ, বাহ সুন্দর সুন্দর। নো, বাংলাদেশ। ইউএসএ, বাংলাদেশ, ইয়া নাইস। ও আর সুন্দর, এখান দিয়ে ফুল, দারুণ ওয়েদারটা, দারুণ। আর ও অসাধারণ ভিউ। অবশ্যই দিব। এখান থেকে ছবি তুলবা? এখানে এখানে একটা তুলে যাও, এখানে একটা তুলে যাও, এখানে একটা তুলে যাও, সব অ্যাঙ্গেলেই তুলবা। তুমি আসো আমার সাথে, আসো। একটু ভিউটা দেখাই, নাইট ভিউটা অসাধারণ। আমরা এখন ওই বিচের পাড়েই যাব, আর এই দিক থেকে পুলটা, পুরা ইয়েটা, রিসর্টটা অসাধারণ। এই যে দেখুন, চলুন বিচের দিকে যাই। এখন বিচের দিকে নাইট ভিউ, নাইট ভিউ না, সন্ধ্যা ভিউ। একদম বিচের দিকে যাচ্ছি, বিচের পাড়ে। হোয়াইট স্যান্ড বিচ, যেটা এখানকার ফেমাস, যে এখানের স্পেশাল, এখানের বলতে এটা কেনিয়ার স্পেশাল হোয়াইট স্যান্ড বিচ। এটা পৃথিবীর আর কোথাও হয় না, এই হোয়াইট স্যান্ড বিচটা। ওইখানটাই হোটেল, রিসর্ট, আর এইখানেই বিচটা। আমরা এখন বিচের পাড়েই যাব। এই যে বিচটা, চলো মুন বিচের ধারে যাই, জলের ধারে যাই। ও চাঁদ উঠছে, অসাধারণ ভিউ, অসাধারণ। চাঁদ, এইদিকে পুরো বিচটা, এই দিকটা ক্লোজ, আমি জানি না এই দিকটায় কি, ওই দিকটা পরে আমি এক্সপ্লোর করব, এখন ওই দিকে যাইনি। তো এই দিকে অসাধারণ, দারুণ। দারুণ, অসাধারণ। তো বলুন আপনাদের কেমন লাগছে এই জায়গাটা, আপনারাও কমেন্টের মাধ্যমে জানান। তো আমি এখানে এখন কিছুটা সময় এনজয় করব। এই যে দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে, ওয়াও। এই বিচে করে নামা যায় না। নামা যায়, আমি দেখছি কয়েকজনের নামতে, অসাধারণ। Can I swim the water? নো মা, এখন ওয়াটারে যায় না। To wash my feet. না, ও ফিট এমনি ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। ডোন্ট ডু এনিথিং। চিয়ার্স। ও সবাই চিয়ার্স করো আরেকবার। চিয়ার্স। মোম্বাসা। সন্ধ্যায় প্রথম দিকে কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করে আমরা একটা ড্রিঙ্কস নিয়ে, সবাই মিলে একটা ড্রিঙ্কস নিয়ে গল্প করতে বসে পড়লাম। অসাধারণ ভিউ ছিল, অসাধারণ ভিউ ছিল। আর ভাগ্যক্রমে সেদিন ছিল চাঁদের পূর্ণগ্রাস, চন্দ্রগ্রহণ। তো আমরা সেই চন্দ্রগ্রহণও উপভোগ করছিলাম, মানে পুরোই ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। তো জায়গাটা এমনি অসাধারণ, এনভায়রনমেন্ট, মানে এটা বলে এক্সপ্লেন করে আসলে বোঝাবার কোনো ইয়ে নেই। তো আমরা বেশ এনজয় করছিলাম, আড্ডা মারছিলাম সবাই মিলে বসে, আর চাঁদের এই পূর্ণ গ্রহণটা উপভোগ করছিলাম।
ফ্রেন্ডস, রাত 11টা। আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, বিশেষ করে এই রিসর্টে খুবই সুন্দর। এই যে একটু রাতের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, আমি জানি না ক্যামেরায় কতটুকু ভালো দেখা যাবে, আর পাশে কিন্তু খুব সুন্দর বাতাস। তো আজকের দিনটা খুব ভালোই গেল, আর রাতের ডিনারটাও ভালো ছিল। আজকে ওরা খাসির মাংস দিয়েছে, গোট বারবিকিউ, যেটা খুবই অসাধারণ লেগেছে। এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটু স্পাইসি করে, এখানে তো ইয়েটিয়ে কম দেয়, স্পাইসি করে দেওয়ার জন্য। তো তারা সেটা দিয়েছে এবং তারা সেই রিকোয়েস্ট রেখে সুন্দর করে দিয়েছে, তো খুবই ভালো গেছে। তো আজকের দিনটা আমাদের এখানে বেশ ভালোই গেল। কালকেও আমরা এখানে এক্সপ্লোর করব, আর এখানে যে হোয়াইট স্যান্ড বিচটা পুরোটাই, এটা তো বিখ্যাত। তো আমরা কালকে হোয়াইট স্যান্ড বিচ, সূর্যোদয় এগুলো দেখার চেষ্টা করব। জানি না ওয়েদার সাপোর্ট করবে কতটুকু, কালকে একটু বৃষ্টি দেখাচ্ছে। এবং কালকে আমরা রিসর্টটা এনজয় করব। তো আপনাদেরকে সেই সব কিছুই দেখাবো, টোটাল রিসর্টের সব কিছু দেখাবো কালকে, এভরিথিং কালকের পর্বে। এবং যে হোয়াইট স্যান্ড বিচ, যেই কারণে এই মোম্বাসা আসা, যে হোয়াইট স্যান্ড বিচ, সেটাও পুরোটাই দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। তো কেমন লাগছে আমাদের এই আফ্রিকা ট্রিপ, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো সাজেশন থাকে, প্লিজ কমেন্টের মাধ্যমে সেটাও জানাতে পারেন। এবং আপনাদের কোনো সাজেশন থাকলে প্লিজ জানাতে পারেন। আজকে আমরা যে ইয়েটা দেখলাম, চন্দ্রগ্রহণটা, আমরা যে চন্দ্রগ্রহণটা দেখলাম সেটাও অসাধারণ লাগলো। আর এই যে মাঝখানের আইল্যান্ড থেকে যে আইল্যান্ড কি যেন বলে, আমাদের সুইমিং পুলের আইল্যান্ড থেকে যে ভিউটা, এবং প্রচুর ছবি টবি তোলা, খুবই অসাধারণ লেগেছে। তো যাই হোক, সব কিছু জানাবেন আমাদেরকে, কেমন লাগছে আমাদের এই ট্রিপ, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখন বিদায় নিচ্ছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।